আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে একদম সহজভাবে কোরিয়ান স্টাইলে নাগা চিকেন উইংসের রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন। প্রথমে আমি সসটা রেডি করে রাখবো। এই জন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ টমেটো সস বা কেচাপ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সুইট চিলি সস, 1 টেবিল চামচ লাইট সয়া সস, হাফ চা চামচ সাদা বা কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ চিনি এবং 1 চা চামচ পানি দিয়ে সব কিছু একটু ভালো মতো নেড়ে মিশিয়ে নিতে হবে। এই টমেটো সসের রেসিপি আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। এখন এই সসের মিশ্রণের বাটিটা সাইডে রেখে দেব। আর এই দিকে আমি 500 গ্রাম চিকেন উইংস নিয়েছি। এক একটি চিকেন উইংসের 3টি পার্ট থাকে, আমি ছোট পার্টটি ফেলে নিয়ে বড় 2টি পার্ট নিয়েছি। আপনারা চাইলে বড় 2টি পার্ট একসাথেও রেখে দিতে পারেন। চিকেন উইংসগুলি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে খুব ভালো মতো পানি ঝরিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব আদা বাটা 1 চা চামচ, দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চা চামচ, সাদা বা কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, লাইট সয়া সস 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো দিয়ে এখানে সব কিছু একটু ভালো মতো মেখে নিতে হবে। আর এখানে লবণটা বুঝে দিতে হবে, কারণ এখানে সয়া সস ব্যবহার করা হয়েছে আর সয়া সসে কিন্তু বেশ লবণ থাকে। চিকেন উইংসের সাথে সব মশলা ভালো মতো মাখানো হয়ে গেলে এখন এখানে দিয়ে দিব ময়দা 3 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ দিয়ে এখন চিকেন উইংসের সাথে ময়দা কর্নফ্লাওয়ার খুব ভালো মতো মেখে নিতে হবে, যেন চিকেন উইংসের উপরে হালকা একটা কোটিং হয়। কিন্তু এখানে বেশ ড্রাই মনে হচ্ছে, তাই এখানে আমি 2 টেবিল চামচের মতো পানি দিয়ে ভালো মতো মেখে নেব, যেন এই রকম একটা হালকা কোটিং হয়, এখানে যেন মোটা কোটিং না হয়। এখন আমি এই চিকেন উইংসগুলি ভেজে নিব। এই জন্য আগের থেকে চুলায় একটি প্যানে বেশ কিছুটা তেল দিয়ে প্রথমে ভালো মতো গরম করে নিয়ে এখন চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে তেলটা হালকা ঠান্ডা হলে এখন এখানে আমি একে একে করে কিছু চিকেন উইংস দিয়ে দিব। চিকেন উইংসগুলিকে কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন কালার করে অথবা আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নিতে হবে। আমার প্রথম ব্যাচের চিকেন উইংসগুলি ভাজা হয়ে গিয়েছে, এইভাবে আমি পরের ব্যাচের চিকেন উইংসগুলি ভেজে নেব। এবার চুলায় আরেকটি প্যান বসিয়ে 1 টেবিল চামচ বাটার দিয়ে বাটারটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন এই বাটারের মধ্যে হাফ টেবিল চামচ রসুন কুচি দিয়ে রসুন কুচিগুলিকে হালকা গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন পুড়ে না যায়। রসুন কুচিগুলি যখন এইরকম হালকা গোল্ডেন কালার হবে তখন আগের থেকে রেডি করে রাখা সসের মিশ্রণ দিয়ে খুব ভালো মতো নেড়ে মিশিয়ে এই সসের মধ্যে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সটাও ব্যবহার করতে পারেন, তবে ছোটদের জন্য তৈরি করলে চিলি ফ্লেক্সটা স্কিপ করতে পারেন। যখন এই সসের মধ্যে বলক চলে আসবে তখন আগের থেকে ভেজে রাখা সব চিকেন উইংসগুলি দিয়ে সসের সাথে খুব ভালো মতো নেড়ে মিশিয়ে নিতে হবে। সসের সাথে চিকেন উইংসগুলি খুব ভালো মতো মেশানো হয়ে গেলে এখানে হাফ চা চামচ ভাজা তিল এবং ঝাল কম এবং ছোটো সাইজের একটি নাগা মরিচ এখানে দিয়ে এখন চিকেন উইংসের সাথে মিশিয়ে নিলেই কিন্তু নাগা চিকেন উইংস রেডি। আর এই শেষের দিকে নাগা মরিচটা দেওয়ার কারণ হলো ফ্লেভারটা অনেক ভালো বের হবে, তবে ঝাল হবে না। তবে যারা ঝাল খেতে পছন্দ করেন তারা সস দেওয়ার সাথে সাথে এই নাগা মরিচটা দিয়ে নিতে পারেন। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন এই কোরিয়ান স্টাইলে নাগা চিকেন উইংস একটি পাত্রে তুলে নেব। এবার আমি একটি চিকেন উইংস নিয়ে দেখিয়ে দিচ্ছি যে উপরে টক ঝাল মিষ্টি এবং নাগা মরিচের দারুণ ফ্লেভার, আর ভিতরের মাংসটা খুবই ভালো মতো সিদ্ধ হয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।